ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখুন ময়লার কিন্তু কোনো অভাব হয় না। দেখতে পাচ্ছেন খাতা ফাতা ছিঁড়ে একাকার। আর চুল, বেশিরভাগ সদস্য মেয়ে বাসার সবার লম্বা লম্বা চুল, আর সবার হচ্ছে হেয়ার ফল, প্রচুর চুল পড়ছে সবার। সকালবেলার বাসি ঘর দৌড়টা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় সকাল, দেখুন 10টা, উল্টো দেখাচ্ছে, সকাল 10টা। ঘুম থেকে উঠেছে হচ্ছে 9টায়। এই হাত মুখ ধুতে ধুতে এই সেই করতে করতে 10টা বেজে গেছে। মেয়ের ইচ্ছে হচ্ছে বুদ্ধ পূজা। এখনও বাসার অনেকে ওঠেনি। আর ওয়েদারের কথা কি বলবো, ওয়েদার খারাপ, প্রচুর খারাপ। সারাদিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি, পানি হয়ে গেছে এখানে সেখানে, অবস্থা পুরো খারাপ। ওদের বাবা তো কালকে পুরো এক কোমর পানি ভেঙে গেছে কাজে। আর এদিকে দেখুন দুজন বসে বসে দোল খাচ্ছে, বৃষ্টি আর অ্যাঞ্জেল। খাওয়া দাওয়া করবো হচ্ছে একটুখানি মেয়েগুলোকে পড়তে বসাবো। আর আমার বাড়িতে যাওয়ার দিন ঘনিয়ে এসছে। বাড়িতে যাবো কালকে, গিয়ে যাই কাজ আছে প্রয়োজনীয় সব করে আসবো। মেয়েকে কীভাবে কাটতেছে দেখো, তুলসী পাতার রস খাওয়ানো হচ্ছে, মধু খাওয়ানো হচ্ছে, তবু গলায় কফ। দৃষ্টির কথা বলছি। তো চলুন দেখতে থাকুন, সারাদিন সাথে থাকুন। একটুখানি বন্দনা করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। চলুন। আজকে ব্রেকফাস্টে হলো নুডলস, আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। সবাই বসে চা নুডলস খেয়ে নেব। আর দেখুন বাইরে ওয়েদারটা একটুখানি মেঘলা ওয়েদার আর ঝিরঝির বৃষ্টি। চলুন সবার জন্য খাবারটা বেরিয়ে নিই, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। এরপর আছে রান্না বান্না, কুটা বাছা, অনেক কাজ। চলুন। ব্রেকফাস্টে হবে হচ্ছে কলা। দেখুন কালকে সাগর কত বড় কলার একটা কাঁদি নিয়ে চলে এসছে। একটুখানি সস দিয়ে খেয়ে নেব। চলুন খেয়ে। ওদিকে বাচ্চাগুলো খাবার নিয়ে চলে গেছে টিভির গোড়াতে, টিভি দেখে দেখে হচ্ছে খাবে। চা নাস্তা করার পর এবার বসে গেলাম হচ্ছে সবজিপাতি কাটার জন্য। আর এদিকে পাপড়িও উঠে আমার পাশে বসে চা নিয়ে বসলো, আর বিভিন্ন রকম গল্প তো চলছে। আর এদিকে শার্লি বসে গেছে পাশে পড়তে। চলুন গল্প করতে করতে সমস্ত সবজিপাতি কেটে নিই, তারপর দেখাচ্ছি কী কী রান্না হবে আজকে। বন্ধুরা সমস্ত কাটাকাটি হয়ে গেছে। মাছ রান্না হবে আজকে আলু দিয়ে, আর মিষ্টি কুমড়ো ভাজা হবে। ওদিকে খাইসা ছোলা হচ্ছে, এখনও খাইসার খোসা ছাড়ানো হয়নি। এখন হচ্ছে মাছটা ভাজা বসিয়ে দেব, আর হচ্ছে এক পাশে মিষ্টি কুমড়োটা ভাজা বসিয়ে দেব। ভাত অলরেডি হয়ে গেছে, ঘড়ির কাটা 12টার ঘরে। আর দেখুন কী পরিমাণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। একদিকে তো মাছ ভাজা হচ্ছে, আর এদিকে বসিয়ে দেবো মাছের ঝোলটা। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে
মাছের ঝোল রান্না হবে আজকে। মাছের ঝোলের কালারটা একটু দেখুন, দেখে মনে হচ্ছে না ভীষণই ঝাল হবে, কিন্তু না, অতটা ঝাল নেই, কিন্তু কালারটা দুর্দান্ত আসে, ঠিক যেন কাশ্মীরি মির্চি কালার হবে কিন্তু ঝাল নেই। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। গরম পানি দিয়ে রান্না হচ্ছে, তাই রান্না হতে বেশিক্ষণ সময়ও লাগছে না। এবার দিচ্ছি বসিয়ে মিষ্টি কুমড়ো ভাজাটা। লবণ, হলুদ, মশলার সঙ্গে একটুখানি চিনি অবশ্যই দিতে হবে মিষ্টি কুমড়ার মধ্যে। একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। মাছটা প্রায় হয়ে এসছে, মাছটা নামিয়ে বসিয়ে দেবো খাইসার তরকারিটা, তারপর রান্নাবান্না শেষ। ওদিকে বাচ্চাগুলো স্নান টান করে নিচ্ছে, আর মেজদি দৃষ্টিকে স্নান করিয়ে নিয়েছে। এরপর মেজদির কাজ মেজদি করবে, তারপর সবার স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া। এই হলো ডেইলি রুটিন। মিষ্টি কুমড়া হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে বসিয়ে দিলাম খাইসার তরকারি। খাইসার তরকারি হোক, আর আমি এফাকে যত একটা বাসন কোসন ছিল সব ধুয়ে নিয়েছি। চটপট রান্নাবান্না তো হয়ে গেল, আর ওদিকে একটা আজান দিয়ে দিয়েছে। রান্না শেষ করে চুলে বসিয়ে দিয়েছি গরম পানি। সবাই গরম পানি দিয়ে স্নান করছে, বাচ্চারা, বড়রা না, আবার বাচ্চারা। ওদের তো গরম লাগছে সেই লেভেলে, দেখতে পাচ্ছেন পুরো ভিজে একদম শেষ। যাবো এখন স্নানে, যাওয়ার আগে দেখিয়ে দিই আজকে রান্নাবান্নার ফাইনাল লুক। এ হলো রুই মাছ দিয়ে আলুর ঝোল, সেই কালার এসছে। আর এখানটায় হলো মিষ্টি কুমড়া ভাজা, আর এখানটায় হলো খাইসার তরকারি, খাইসা দিয়ে ছুরি চুটকি দিয়ে। এই হলো আজকে রান্নাবান্না। আর এখানটায় হলো কালকের তরকারি, কালকে একটুখানি ঘন্ট করেছিলাম, পাঁচমিশালি ঘন্ট। আর এ হলো একটুখানি পেঁপে আর কচুর ঝোল। এই দুটো হচ্ছে কালকের রান্না। সাগর খেতে আসবে একটু পর। সব রান্নাবান্না রেডি, এবার যাব আমি স্নানে। আর এখানটায় হচ্ছে ভাত, গরম গরম। বন্ধুরা, ঘড়ির কাঁটা 2টার ঘরে, আর স্নান হয়ে গেছে আমার, পাপিও স্নান করে নিয়েছে। এখন সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করবো। চলুন। আর মেঘলা আকাশ, আকাশে রোদের কোনো চিহ্ন নেই। ভাবছি যে কালকে কীভাবে আমি রাউজান যাব, কারণ রাস্তার কাজ হচ্ছে এখানে, রাস্তা ভাঙা ভাঙা, রাস্তায় পানি জমে আছে। গেলে অল্প টুকটাক জিনিসপত্র আনতে হবে, কী করে আনবো যদি গাড়ি না পাই, যদি এই ভাঙাচোর রাস্তার মধ্যে গাড়ি না আসে, কী কষ্ট হবে ভগবান জানে। ভালো লাগছে না আর এই বৃষ্টি। আমাদের সবার স্নান তো হয়ে গেছে, কিন্তু মেজদি এখনও স্নানে যায়নি। তো যাওয়ার আগে আমাদেরকে একটুখানি সার্ভ করে দিচ্ছে। এদিকে এসছেন হচ্ছে মেজদির বড় বোন, উনিও থাকেন আর কি পাশে। তো উনি এসছেন, ওনাকে মেজদি বসিয়ে দিয়েছে লতি ছাড়ানোর জন্য। তো আমরা খেয়ে নিচ্ছি, আর ওরা পরে বসে 2 বোন খেয়ে নেবে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করিনি। অ্যাঞ্জেলকে তো আমাকেই খাইয়ে দিতে হচ্ছে, আর এদিকে পাশে বসেছে দৃষ্টি সোনা, ও আজকে একা একা খাচ্ছে। চলুন খেয়ে দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি বসে বসে সবাই অনেকক্ষণ গল্প করলাম। আজকে কিন্তু দুপুরবেলা কেউ ঘুমোয়নি। তো এখন দিদি চলে যাবে, তো যাওয়ার আগে একটুখানি ওনাকে রং চা করে দিচ্ছি আদা দিয়ে। আর আজকে সারাটা দিন এতটাই লোডশেডিং হচ্ছে, এই মুহূর্তেও কারেন্ট নেই। কেমন লাগে বলুন তো। চলুন চাটা গিয়ে দিদিকে দিয়ে আসি, দিদি চাটা খেয়ে হচ্ছে বেরিয়ে পড়বেন। তো বন্ধুরা চলুন দিদি চাটা খাক, আর আজকে আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে চেতনা নেমে সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। চলুন টাটা। আর দিদি আদা দেওয়া রং চাটা খেয়ে এত খুশি হয়েছেন, বারবার বলছিলেন চাটা খুব ভালো হয়েছে। আর যখন কেউ নিজের কোনো প্রশংসা করে না, চা হোক কিংবা কোনো রান্নার, তখন তো সবারই ভালো লাগে। চলুন দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা।